আজকে আমাদের শোয়েবের বার্থডে। क्रिस का गाना सुनेगा ना? आइला जादू আচ্ছা আমরা কিন্তু আমার এক্স এর শ্বশুর বাড়ির ওইখানে যাচ্ছি। ওইখানে একটা চা খাওয়া উচিত ছিল আমাদের। না 2টা বাজে না খাওয়ান পাইছি, এইটাই অনেক কিছু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দয়া বাংলার মতো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার খুলনার উদ্দেশ্যে বের হবো আর কি। এখন চুইঝাল বা যাই হোক কিছু একটা খাবো। আর আপনারা তো জানেনই আমরা যা প্ল্যান করি সব হুটহাট করি। এখন কয়টা বাজে ভাই? বাজে কয়টা? 6:21 বাজে। আমরা এখন আছি হচ্ছে মনে করেন গোপালগঞ্জ থেকে এখন হচ্ছে খুলনা যাবো। কত কিলো? 120 কিলো। 120 কিলোর মতো যাওয়া আসা তাহলে 240 কিলো ভাই। আজকে পুরো সারা রাত আমরা বাইরে আছি আর আমরা কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন আছি হচ্ছে ঘোনাপাড়া। এখানে আমরা একটা ব্রেক নিয়েছি আর আপনাদের তো এখনো বলা হয় নাই যে আমরা মানে কে আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে আমাদের জুনায়েদ ভাই আর আছে হচ্ছে রিয়াদ ভাই। এই কুরকুরির যে প্ল্যান, এই কুরকুরি আলা প্ল্যান হইতেছে এই দুইটা ব্যক্তিত্বে পাওয়া যায় সব সময়। এই কথাটা বলার কারণ হলো আজকে ছিল আমার বার্থডে। সত্যি বলতে জন্মদিনে কেক টেক কাটা আমার পছন্দ না। এর জন্য নিয়াজ ভাই, রিয়াদ ভাই, জুনায়েদ ভাইয়ের ভাইয়া ঠিক করলো আজকে খুলনা যাবে। আর এনাদের শরীরে তো ভাই ভরপুর পরিমাণে কারেন্ট, মানে বলতে দেরি আছে কিন্তু করতে দেরি নেই। যাই হোক, তো খুলনা যাওয়ার পথে জলাশয় রেস্টুরেন্টে দেখলাম, যেহেতু এটা আমাদের গোপালগঞ্জের মধ্যে, তাই আমরা চিন্তা করলাম এটা একটু ঘুরে যাই। আর ওনাদের সাথে কথা বলে জানলাম এই রেস্টুরেন্টের এখনো 50% কাজ বাকি আছে। ভাই মাত্র ভিতর থেকে ঘুরে আসলাম, সেই লাগছে। আর বিশেষ করে ইনাদের ব্যবহারটা না ভাই অস্থির ব্যবহার। আমারও দেখা যাইতেছে না মেবি এই সাইডে কিন্তু দেখা যাবে। ইনাদের ব্যবহার অসাধারণ। ইনশাল্লাহ এখানে আসবো, যেহেতু নিজ জেলায় মানে গোপালগঞ্জের ভিতরে এটা, এখানে আমরা আসবো ইনশাল্লাহ। যারা যাইছি সবাই একদিন এখানে সময় নিয়ে জায়গায় আসবো। যেহেতু আমাদের প্ল্যান আছে খুলনা যাবো, যার কারণে আমরা এখানে দাঁড়াইলাম না, নাহলে আমরা এখান থেকেই একটা আইটেম ট্রাই করে যেতাম। তো যাই হোক, এখানে একটা ব্রেক নিচ্ছি, সামনে কিন্তু আরেকটা ব্রেক নিবা। হ্যাঁ, পাম্পের একটা ব্রেক নিবা। দেখা হচ্ছে যাওয়ার পথে। আমাদের না এই ব্রেক নিতে নিতে মনে হয় 1-2 ঘন্টা হয়ে গেছে। মানে আমরা যে জায়গায় যাই ওই বড় ভাইরা কাজ বাজ করে মোটামুটি। তো এরকম জায়গায় জায়গায় ব্রেক নিতে নিতে মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো সময় লস হয়েছে। আর গাইস আমাদের খুলনা পৌঁছাতেই 31শে জানুয়ারি হয়ে যায়, মানে আমার বার্থডে। আজকে আমাদের শোয়েবের বার্থডে। বলে তো হচ্ছে 12টা বাজে। এই যে 12টা বাজে গেছে। শোয়েব কেকটা কাটো। এমন যে খাদক পোলা পাই না, কেক না বসেন একটু খায়া ফেলছে, মাইন্ড করবেন না আপনারা অডিয়েন্স। হ্যাঁ, কেক কাটো, কেক না কাটো। না না আচ্ছা, তোরা আরো উইশ করবি না? না না কয় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শোয়েব, হ্যাপি বার্থডে। কেকটা কবে ভাই? কেকটা অনেক দিন আগের ভাই। আমাদের এদিকে ব্রেক শেষ, এখন আমরা খুলনার দিকে আগাচ্ছি। খুলনা 0 পয়েন্টে। যাই হোক, এরপর আমরা হাইওয়েতে যেতে যেতে গল্প করতে করতে চলে আসলাম খুলনা। এই ফাইনালি আসছি হচ্ছে আমরা খুলনা। আর আব্বাস হোটেলটা খুঁজতেছিলাম আমরা, বাট আব্বাস হোটেলটা সাডেনলি বন্ধ হয়ে গেছে। আর তারপর আরেকটা চুদলিং পাম হয়ে গেছে কি, আমরা এমন ঘুরে আসছি দিয়ে বলার ভাই। এখানে আসার পরে বুঝলাম যে আমরা প্রচুর ঘুরে ফিরে আসছি। আর যাই হোক, মজা ছিল ভাই রাইডটা। মজা ছিল কিন্তু ওদের জন্য নাই, যে শোয়েব আমার চুলের অবস্থা মানে খারাপ হয়েছে। না ঠিক আছে, মানে যে শোয়েব, জুনায়েদ, রিয়াদ, তবে আমরা ভাই তো মারাত্মক পেরে গেছি। আমাদের বড় ভাই পাশা ওরে কোয়া থাকলে ভালো। আমরা ওর কাছে দেখতে গেছি আসলে। পাশাপাশি তোমার কাছে দেখতে গেছি। কিছু মনে করেন না ভাই, নির্বাচন। ভাই আমরা সবাই আসছিলাম আব্বাসের হোটেলে চুইজাল খাইতে, বাট এখানে এসে দেখি সেই দোকানটা বাদে সব দোকানই খোলা। এখন আমরা কি করব কিছুই বুঝতেছিলাম না। পরে আবার ভাইয়া ওই দোকান থেকে নাম্বার নিয়ে তাকে ফোন দিছিল। পরে তারা বললো যে এখান থেকে তাদের দ্বিতীয় আউটলেটটা ওটা আরো 30 কিলোমিটার দূর। ভাই আমরা অনেকটা পথ রাইড করে এখানে আসছি, আর বাকি 30 কিলোমিটার যাওয়া আমাদের দ্বারা পসিবল না, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে। 120 কিলো ভাই। আমার মা আজকে দুপুরে গরু মাংস রান্না করেছে, আমি খাইয়ে বেরিয়েছি। 120 কিলো তুমি আজ খাবে না? প্রতিদিন খাইয়ে বেরিয়ে 120 কিলো ভাই সুইজাল খাবেন না, এসে যদি গু খাই হইলো না তো। না নিয়াজ ভাইয়ের মনে প্রচুর কষ্ট ভাই, সে চুইজাল খাওয়ার জন্য। আমরা তো ধরেন গোপালগঞ্জ থেকে আসছি, কিন্তু সে আসছে ফরিদপুর থেকে। যাই হোক, ক্ষুধাও লাগছিল অনেক, তাই আর আমরা বেশি দূরে গেলাম না। আমরা এই সকাল সন্ধ্যা হোটেলেই ঢুকে পড়লাম। কাজ করি আমি, যাই
আমি এখানে যে একটু চুইঝালটা একটু দেখি, তাই না? সবাই মিলে যে একটু দেখি, আশা করি আমাদের ভালো লাগবে। আর যেহেতু পাইলাম না, কিছু করার নাই। এই যে হাঁস আছে, খাসি আছে, খাসি কালো বোনা, খাসি লাল বোনা, আর এদিকে আছে সুইজারল্যান্ড মাংস, গরু অ্যাভেলেবল। আর সাথে একটু প্রাইসটা একটু বলে দিবেন ভাই। এই যে 175 করে পার পিস। হাঁসের প্লেট হচ্ছে 200 টাকা। সুইজার আলু রসুন পাবেন, আপনি যেভাবে খাসি কালো বোনা 220 টাকা পাবেন। গরুটা কি 100? এক পিস হবে। এই ভাই মোটামুটি ক্যামেরা দেখে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে ওই যে থাকে না, ওই যে রাজুদার দোকানে যেমন ক্যামেরাম্যান দেখে রাজুদা ফটো ফটো করা শুরু করে, উনি ঠিক সেরকম শুরু করছে। ওনাদের হোটেলে চুই ঝালটা বেস্ট, হ্যান ত্যান অনেক কিছু বলতেছিল ক্যামেরা দেখে, মানে ক্যামেরার সামনে 8-10টা দোকানদার যা বলে উনিও ঠিক সেটাই বলতেছে। তবে আমাদের ভালো লাগছিল, তারা খুবই ফ্রেন্ডলি ছিল, আমরা যেটা বলতেছিলাম ওনারা সেটা শুনতেছিল, এই বিষয়টা খুবই ভালো লাগতেছিল। আমাদের যে শোয়েব, ঠিক আছে ভাই, এর মাঝে মাঝে মনে হয় কি আমি যেটা করে ব্লগ করতে পুরো খালি ব্লগ করার ছিল না আমার, ওই তো না আর কি। একটু ফ্রেশ হয়ে নাই, ফ্রেশ হয়ে নেওয়ার পরে দেন তারপরে তো স্যার আপনাদের সাথে আবার দেখা হবে। যাই হোক, সবাই ভালো মতো করে হাত মুখটা ধুতেছিলাম, কজ আমরা অনেকটা পথ রাইড করে আসছি আর মুখে ধুলাবালিও লেগে গেছে প্রচুর পরিমাণে। সবাই ভালো মতো ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়ছি, আর ওনাকে বলছি ভাই আপনি চুই ঝালের ঢিসটা এখানে নিয়ে আসেন, বেছে বেছে আমরা এখান থেকে চুই ঝাল নেবো। উই আর ভেরি ক্ষুধার্ত, তার জন্য বাদ দেয় না ভাই, বাদ দেয় না, বাদ দে। আসলেই ভাই আমরা মারাত্মক ক্ষুধার্ত, কারণ সেই দুপুরবেলা খাইছে আর এখন বাজে আপনার প্রায় 1:30টার মতো, আমরা এখন পর্যন্ত কিচ্ছু খাই। সে পুরো ডিশ নিয়ে আমাদের টেবিলে চলে আসার, তাকে সবাই বলতেছিলাম যে এটা দিতে, আর আমি তাকে বলছিলাম ভাই আমাকে একটা সলিড পিস দিতে, কিন্তু সে আমারে ভাই কি বলবো ওটা আমি আপনার একটু পরে দেখাইতেছি। এই যে ভাই আমাকে একদম ভালোবেসে এই পিসটা দিচ্ছে, মানে আল্লাহ দিলের ভিতরে গোস আমি একদমই পাইনি ভাই, পুরা তেল ছিল। কিছু করার নাই ভাই, কপালে যা ছিল সেটাই হবে। যাই হোক, তো এখানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই খাবার কেমন হয়েছে, সবাই আসলে ক্ষুধার্ত ছিল যার কারণে তাদের কাছে এই সব কিছু ভালোই লাগতেছে। এরপরে আমিও খাবার শুরু করে দিলাম, আর আমারও ভাই প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, যা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না, কারণ আমি সেই দুপুরে খাইছি, এরপরে আমি রাতে খাই। তবে ভাই একটা কথা বলতেই হবে, আমার লাইফের বেস্ট একটা বার্থডে ছিল এটা, আর এটা হয়েছে এই বড় ভাইদের কারণে। আমার জন্মদিনের কারণে এই রাত্রেবেলা নিয়াজ ভাই তাদের বাসা থেকে আমাদের এখানে আসছে, আর তারপরে আবার আমরা গোপালগঞ্জ থেকে খুলনা আসছি, বুঝতে পারেন ভাই কি একটা প্যারা নিয়ে আসছি। আর অনেকে 12টা বাজার ঠিক 1 মিনিট আগে ফেসবুকে, ইউটিউবে এবং টিকটকে উইশ করছেন, এই কারণে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা তেমন আহামরি ভালো একটা ভিডিও না, কিন্তু আপাতত আমার ইউটিউবের বেস্ট ভিডিওই এইটা আমার নিজের কাছে। কোনো একটা সময় বসে বসে ভিডিওটা দেখবো আর নিজেকে এই সময় এনে অনুভব করব। যাই হোক ভাই, এসব কথা আর না বলি, তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বিল দেওয়ার পালা। আর গাইস আমরা হচ্ছে খাবারটা খাইলাম হচ্ছে, আগেও বলছি এখনো বলি, সকাল সন্ধ্যা হোটেল থেকে। খাবার মোটামুটি ছিল, তেমন একটা ভালো বলবো তাও না, খারাপ বলবো সেটাও না। আর আপনারা যদি যারা খুলনায় আছেন তারা যদি এখানে আসেন বললেন আমার কথা, তাহলে আপনারা 0% ডিসকাউন্ট পেয়ে যাবেন। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাবো বাড়ির দিকে। ও এখন কয়টা বাজে একটু দেখাও ভাই, করতো 2:41, অলমোস্ট 3টা, ঠিক আছে। আমাকে হ্যাঁ তারপরে বিদায় নিয়ে চলে যায় নাকি? আমরা সবাই এক এক করে বিদায় নিচ্ছি দেখেন ভাই, আবার ইনশাল্লাহ দেখা হবে একদিন। আমরা এখানে আসলাম, মোটামুটি ভালোই লাগলো। জায়গা না ভাই, ভালো লাগছে।